মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এক চরম বিপজ্জনক মোড়ে এসে দাঁড়িয়েছে। গত বুধবার রাতে ইরান কর্তৃক বাহরাইন, জর্ডান এবং কুয়েতের ভূখণ্ড ও আকাশসীমায় আকস্মিক সামরিক হামলা পুরো অঞ্চলের নিরাপত্তার সমীকরণকে উলটপালট করে দিয়েছে। যুদ্ধের দামামা এখন কেবল ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা ছড়িয়ে পড়েছে পুরো উপসাগরীয় অঞ্চলে। এমন এক উত্তপ্ত ও চরম অনিশ্চিত পরিস্থিতিতে বিশ্ববাসী তাকিয়েছিল সৌদি আরবের দিকে। তবে রিয়াদ কোনো সামরিক প্রতিশোধ বা পাল্টা হামলার উন্মাদনায় গা না ভাসিয়ে এক দূরদর্শী ও শান্তিপ্রিয় অবস্থান, যা বর্তমান বিশৃঙ্খল পরিস্থিতিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত কঠোর ও জোরালো ভাষায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। তারা যুক্তরাষ্ট্র, ইরান এবং সংঘাতের জড়িত সব পক্ষকে সামরিক শক্তির দম্ভ পরিহার করে অবিলম্বে আলোচনার টেবিলে ফিরে আসার অনুরোধ করেছে। রিয়াদ পরিষ্কারভাবে বার্তা দিয়েছে, রক্তপাত আর বিধ্বংসী লড়াই কোনো সমস্যার সমাধান হতে পারে না। এই সংকটে সৌদি আরব কোনো উস্কানিমূলক পথে না হেঁটে বরং কূটনীতির পথে হাঁটার যে সিদ্ধান্ত নিয়েছে তা তাদের রাজনৈতিক বিচক্ষণতা ও দায়িত্বশীলতার পরিচয় বহন করে। এই সংকট নিরসনে পাকিস্তান ও কাতার মধ্যস্থতার প্রচেষ্টাকে সৌদি আরব পূর্ণ সমর্থন জানিয়েছে। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র ইরান উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে পাকিস্তান ও কাতারকে মধ্যস্থকারী হিসেবে মেনে নিয়ে সৌদি আরবের বিশ্ব রাজনীতিতে একটি বড় বার্তা দিয়েছে। এর মূল লক্ষ্য ছিল মুসলিম দেশগুলো যেন নিজেরা একজোট হয়ে এই রক্তপাত ও ধ্বংসলীলা বন্ধে শক্তিশালী ভূমিকা রাখে। বর্তমানে চরম অশান্ত ও বিভক্ত বিশ্বে পাকিস্তান এবং কাতার উভয় দেশই ইরান ও আরব রাষ্ট্রগুলোর সঙ্গে কার্যকর যোগাযোগ বজায় রাখতে সক্ষম, যে কারণে তাদের এই সংকট মেটানোর জন্য সবচেয়ে যোগ্য মাধ্যম মনে করা হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য যখন যুদ্ধের আতঙ্কে কাঁপছে, তখন সৌদি আরবের এই শান্তি ও আলোচনার আহ্বান ভেঙে পড়া নিরাপত্তা ব্যবস্থাকে রক্ষার এক শেষ চেষ্টা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। রিয়াদ কেবল নিজেদের স্বার্থই দেখছে না, বরং পুরো অঞ্চলের কূটনৈতিক সম্পর্ক টিকিয়ে রাখতে চাইছে। এখন কোটি টাকার প্রশ্ন একটাই, সৌদি আরবের এই জরুরি আহ্বানে সাড়া দিয়ে ইরান এবং তার প্রতিপক্ষ শেষ পর্যন্ত পাকিস্তান ও কাতারের ডাকে আলোচনার টেবিলে ফিরে আসবে কিনা। বিশ্ব এখন সেই উত্তরের অপেক্ষায় প্রহর গুনছে।